মাশরাফির কুমিল্লা ছাড়ার খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মাতম চলছে ভিক্টোরিয়ান্স সমর্থকদের। তবে মাশরাফি বলছেন, পেশাদার ক্রিকেটার হিসেবে দল ত্যাগের সিদ্ধান্তটি স্বাভাবিক ঘটনা। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে ভালো খেললে দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ এমনিতে উদ্বুদ্ধ থাকবে বলে মনে করেন ওয়ানডে অধিনায়ক। এদিকে সাব্বির, সৌম্য, তাসকিনদের আরও দায়িত্ব নিয়ে খেলার সময় হয়েছে বলে মনে করেন নড়াইল এক্সপ্রেস। মাশরাফির সঙ্গে চ্যানেল 24-এর একান্ত সাক্ষাৎকারের আজ দ্বিতীয় ও শেষ পর্ব। মাশরাফি, কুমিল্লার সাথে আপনি ছিলেন, একবার কাপও জিতিয়েছেন দলটিকে। এবার কেন আসলে সম্পর্ক ছিন্ন করছেন? নতুন কোথায় যাবার সিদ্ধান্ত হয়েছে আপনার? কোথায় জয়েন করছে এটা আমি এখনো শিওর না, কারণ এখনো অনেকের সাথে কথা হচ্ছে, কিন্তু এখনো কনফার্মেশন কিছু হয়নি, যেটা সত্যি কথা। আর কুমিল্লা ছাড়ার বিষয় এটা প্রফেশনাল জায়গা। কুমিল্লা মনে করেছে তামিম বেটার, অবশ্যই তামিম বেটার, এবং তামিমকে নিচ্ছে। এটা আসলে প্রফেশনাল এখানে আসলে অন্য কোনো কারণ নেই। Down the third man, so he's in under a bit of. Is that taken? I think it is. Just tucking him up, pulling midland leg. বলতে পারি যে দক্ষিণ আফ্রিকাতেও আপনার ক্যারিয়ারের শেষ সফর হবে। এটা নিশ্চিতভাবেই কোনো ব্যক্তিগত লক্ষ্য আসলে ঠিক করেছেন কিনা আপনি এই সিরিজকে নিয়ে? সাউথ আফ্রিকার মাটিতে আমার কাছে মনে হয় অনেক স্টাবলিশ টিমও, ইভেন অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, এরাও কিন্তু যে খুব একটা ভালো করতে পারে না। তো আমাদের জন্য কিন্তু এটা বিরাট একটা সুযোগ, আমি বলবো। ওইটা না যে প্রেশার সবারই থাকবে। যখন সাউথ আফ্রিকা বাংলাদেশে আসে, ওদের ব্যাকআপ মাইন্ডেও থাকে যে এখানে এসে ওদের কাজটা খুব কঠিন। সো ওইটাকে আমি বলবো যে সুযোগ হিসাবে নেওয়া। আমাদের এই অ্যাবিলিটি আছে সাউথ আফ্রিকায় যেও ভালো খেলার। আমি বলবো যে অবশ্যই সাউথ আফ্রিকার আগে যদি আমরা অস্ট্রেলিয়া 2টা ম্যাচও ভালো খেলতে পারি, তাহলে অবশ্যই আমাদের ওই কনফিডেন্সটা ভালো গ্রো করবে। Oh, gone. Just gave himself a bit of room. একটা সময় নিশ্চিতভাবেই আপনারা থাকবেন না, সেখান থেকে যারা আসলে এই জায়গাগুলো নিতে পারে তেমন সম্ভাবনাময় কাউকে দেখছেন কিনা আসলে, কিংবা এই শূন্যতাটা কি বাংলাদেশকে বেশি পোড়াবে কিনা? না, এটা খুবই স্বাভাবিক। আপনি যদি দেখেন, ইন্ডিয়া টিমে ছিল সচিন, তারপরে রাহুল দ্রাবিড়, ভিভিএস লাক্সম্যান, কুমলে, এরা কিন্তু সবাই ছিল। এক সময় ওরা চলে গিয়েছে। এখন যারা আছে তারা কিন্তু এখন নাম্বার 1 টিম ইন্ডিয়া। আমাদের ব্যাকআপ প্লেয়ারদেরও, তারাও এখন সিনিয়র হচ্ছে আস্তে আস্তে। যেমন আপনি যদি বলেন তাসকিন, সৌম্য, তারপরে সাব্বির রহমান, এদেরকেও ম্যাচিউর্ড হচ্ছে, এবং ওদেরকে এখন থেকে রেসপন্সিবিলিটি নেওয়া শিখতে হবে। অবশ্যই তামিম, সাকিব, মুশফিক, রিয়াদ এরা আরও বেশ কিছুদিন খেলবে। সো এটা কিন্তু তাদের জন্য একটা সুযোগ যে ওদের পাশে থেকে রেসপন্সিবিলিটি নেওয়া এবং নিজেদেরকে ওই লেভেলে গড়ে তোলা। সামিউল টিটু, চ্যানেল 24, ঢাকা।